ঝিনাইদহ অনলাইন স্কুল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আমি সুদীপ্তা মল্লিক, বিসিএস মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। বন্ধুগণ, করোনা মহামারীতে তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় তৃতীয় ষষ্ঠ পরিচ্ছেদ সমাস বিষয়ে। সমাস মানে সংক্ষেপ মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দে একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে বলা হয় সমাস। যেমন বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের এক পদে পরিণত হওয়ার নামকেই বলা হয় সমাস। এটি নতুন শব্দ তৈরি বা সৃষ্টির একটি বিশেষ রীতি। সমাসের সৃষ্টি সংস্কৃত থেকে বাংলায় এসেছে, তবে খাঁটি বাংলা শব্দেও সমাসের দৃষ্টান্ত প্রচুর পাওয়া যায়। সেগুলো সমাসের রীতি মেনে চলে না বা নিয়ম খাটে না। সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত প্রত্যেকটি পদ হচ্ছে সমস্যমান পদ। সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। সমস্ত পদকে ভেঙে যেসব বাক্যাংশ পাওয়া যায় তার নাম সমাস বাক্য, ব্যাস বাক্য বা দীর্ঘ বাক্য। সমস্ত পদকে ভেঙে যেসব বাক্যাংশ পাওয়া যায় তার নাম সমস্ত পদ, ব্যাস, ব্যাস বাক্য, বা বিগ্রহ বাক্য।
উদাহরণ বিলাত ফেরত রাজকুমার সিংহাসন, বিলাত ফেরত রাজকুমার সিংহাসন ইত্যাদি। বিলাত ফেরত রাজার কুমার ও সিংহাসন, বিলাত ফেরত রাজকুমার কুমার ও সিংহাসন, এই তিনটি সমস্ত পদ। যেমন বিলাত ফেরত রাজকুমার এই তিনটি সমস্ত পদ, এই তিনটি হলো সমস্ত পদ। যেমন যেমন ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এটিকে বলা হয় পূর্ব পদ হতে ব্যাস বাক্য, এটি হচ্ছে ব্যাস বাক্য। ফেরত, এটি হচ্ছে উত্তর পদ বা পর পদ, আর এটিকে বলা হয় সমস্ত পদ। তাহলে সমস্ত সমাস নিষ্পন্ন প্রত্যেকটি পদ হচ্ছে এক একটি সমসমান পদ। বিলাত হতে ফেরত, বিলাত পূর্বপদ হতে ব্যাস বাক্য, ফেরত উত্তর পদ বা পরপদ, বিলাত ফেরত সমস্ত পদ। তাহলে আমরা বলতে পারি বিলাত হতে ফেরত, বিলাত পূর্বপদ হতে ব্যাস বাক্য, ফেরত উত্তর পদ বা পরপদ, বিলাত ফেরত সমস্ত পদ। বিলাত রাজা ও সিংহ হচ্ছে পূর্বপদ এবং কুমার আসন হচ্ছে পরপদ। সমাস প্রধানত 6 প্রকার।
সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস। সমাস প্রধানত 6 প্রকার: কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস। এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস। যে সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য রক্ষিত হয় এবং অর্থের প্রাধান্য রক্ষিত হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন তাল ও তমাল। যেমন যে সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য রক্ষিত হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন তাল ও তমাল। দোয়াত কলম। দোয়াত ও কলম। দোয়াত ও কলম। দোয়াত এখানে তাল হচ্ছে পূর্বপদ, তমাল হচ্ছে উত্তরপদ বা পরপদ। এখানে তাল পূর্বপদেরও অর্থের প্রাধান্য রক্ষিত হয়েছে এবং পরপদেরও অর্থের প্রাধান্য রক্ষিত হয়েছে, তাই একত্রে মিলে হয়েছে তাল তমাল। যেমন দোয়াত ও কলম। দোয়াত হচ্ছে পূর্বপদ এবং কলম হচ্ছে পরপদ। এখানে দোয়াত ও কলম প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য রক্ষিত হয়েছে। প্রত্যেকটি যেখানে তাল ও তমাল, তাল তমাল প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য রক্ষিত হয়েছে এবং দোয়াত ও কলম, দোয়াত কলম প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য রক্ষিত হয়েছে। দ্বন্দ্ব সমাসকে কয়েক ভাগে ভাগ করা যায়। আমরা এখন সে বিষয়ে আলোচনা করব। মিলনার্থক যোগে দ্বন্দ্ব সমাস এবং বিপরীতার্থক যোগে দ্বন্দ্ব সমাস, বিরোধার্থক যোগে দ্বন্দ্ব সমাস, অঙ্গবাচক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস, সংখ্যাবাচক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস, সমার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস, প্রায় সমার্থক ও সহচর শব্দ যোগে, দুটি সর্বনাম শব্দ যোগে, দুটি ক্রিয়া যোগে, দুটি ক্রিয়া বিশেষণ যোগে এবং দুটি বিশেষণ যোগে, মিলনার্থক শব্দ যোগে। যেমন মিলনার্থক দ্বন্দ্ব সমাস কয়েক প্রকার হয়ে থাকে, তার ভিতরে মিলনার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস। মিলনার্থক শব্দ যোগে মা বা মা ও বা, মা বা, মা বা। যেমন মাসি পিসি। যেমন মাসি পিসি, মাসি ও পিসি, মাসি পিসি।
মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস মা ও বাপ, মা বাপ, মাসি ও পিসি, মাসি পিসি, এরূপ জিন পরি, চা বিস্কুট ইত্যাদি। বিরোধার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। এরূপ নকুল। বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস দা ও কুমড়া, দা কুমড়া, এরূপ নকুল ইত্যাদি। বিপরীতার্থক শব্দযোগে আয় ব্যয়, জমা খরচ, ছেলে বুড়ো, ছোট বড় ইত্যাদি। অঙ্গবাচক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। হাত পা, নাক মুখ, চোখ, মাথা মুন্ডু ইত্যাদি, এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক 7 5, সংখ্যাবাচক 7 5, 9 6, 7 17, 19 20 ইত্যাদি। প্রায় সমার্থক যেমন কাপড় চোপড়, ঘর কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া ইত্যাদি। বন্ধুগণ, আজ আমরা আলোচনা করলাম সমাস এবং সমাসের শ্রেণীবিভাগ দ্বন্দ্ব সমাস। আমাদের আগামীকালের ক্লাস থাকবে এবং বাড়ির কাজ থাকবে কর্মধারায় সমাস। ধন্যবাদ।